এই যে আজকে মেরাজের রাত্রি, এই রাত্রিতে নবীজি মেরাজে যাওয়ার পরে অনেকগুলো শাস্তি তিনি দেখেছিলেন, অনেকগুলো শাস্তি তিনি অবলোকন করেছিলেন। নবীজি জাহান্নামে যাওয়ার পরে তিনি দেখেছিলেন অনেকগুলো মানুষের, এক নম্বরে তিনি দেখেছেন নখগুলো উটের মতো লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা এতিমদের মাল ভক্ষণ করে, এতিমদের মাল যারা খেয়ে ফেলে। এতিম মানে শুধু এখানে বাবা মা মারা যাওয়া সন্তানে নয়, এতিমের অনেকগুলো ব্যাখ্যা আছে। জনগণের কাছে, সরকারের কাছে জনগণ হচ্ছে এতিম, চেয়ারম্যানের কাছে ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষগুলো হচ্ছে এতিম। ইউনিয়ন পরিষদে বৃদ্ধা মহিলা, স্বামী মারা গেছেন, সন্তান খোঁজ খবর নেয় না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গেছেন বিধবা ভাতার কার্ড করার জন্য। স্বামী মারা যাওয়ার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলতেছে জন্ম নিবন্ধন লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, সাথে 5,000 টাকাও লাগবে। এরকম চেয়ারম্যান তো মনে হয় আমাদের সাদুল্লাপুরে নাই। কথা বলেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে শুনেন, এতিম কাকে বলে? এতিমের মাল কারা আত্মসাৎ করে? বিধবা মহিলা বলে, বাবা আমার তো স্বামী নাই, আমি তো মানুষের বাড়িতে কাজ করে খাই, 5,000 টাকা জোগাড় করার মতো সামর্থ্য তো আমার নাই। মেম্বার সাহেব বলে, যদি 5,000 টাকা জোগাড় করতে না পারেন বিধবা ভাতার কার্ডও আপনার হবে না। ওই মহিলা বাধ্য হয়ে ভিক্ষা করে, সওয়াল করে, মানুষের বাড়িতে কাজ করে টাকা জোগাড় করে, এরপরে 5,000 6,000 টাকার বিনিময়ে বিধবা ভাতার কার্ড করে দেয়। আবার মাঝে মধ্যে 2-3 মাসের টাকা আবার ওরা নিজেরা উঠায় নেয়। কথা বলেন না কেন? আল্লাহ পাকের রাসূল বলছেন, আমি জাহান্নামে দেখে এসেছি এদেরকে, যারা গরিবের মাল আত্মসাৎ করত। যে সমস্ত নেতা নেত্রীরা সরকারের বাজেটের টাকা, স্কুলের টাকা, কলেজের টাকা, সরকারি মাল যারা আত্মসাৎ করত, কিয়ামতের দিন এদের আঙ্গুলগুলো হবে উটের মতো। আল্লাহ এদেরকে জাহান্নামের শাস্তি দান করবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল 2 নম্বরে দেখেছিলেন গীবতকারীকে, যারা মানুষের গীবত করে, ওদের নখগুলো ছিল তামার। নিজের নখ দিয়া, নখগুলো তামার মতো একবারে গরম, নিজের চোখগুলো উপরে ফেলতেছে, গালের গোস্তগুলো ছিঁড়ে ফেলতেছে, বুক খামচাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার সেই উম্মত যারা সব সময় মানুষের পরে নিন্দার, গীবত, সমালোচনায় লিপ্ত থাকত। 3 নম্বরে রাসূল দেখলেন কিছু নারী এবং পুরুষকে, ওদের সামনে সুস্বাদু গোস্ত, সুন্দর সুন্দর গোস্ত রাখা আছে, ওই গোস্তগুলো তারা খায় না। জাহান্নামের যে নর্দমা আছে, ড্রেন আছে, যেই ড্রেনের মাঝখানে পুজ আছে, গন্ধ আছে, মানুষের টয়লেট আছে, তারা ভালো গোস্ত না খেয়ে মানুষের পচা দুর্গন্ধযুক্ত পুজগুলো তারা খাচ্ছে। রাসূল বলেন, এরা কারা? মান হাউলা ইয়া আখি জিবরাইল, কি অপরাধ তাদের, কি অপরাধ তারা দুনিয়ায় করেছিল? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সেই সমস্ত পুরুষ এবং মহিলা নিজের ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরেও রাত 3টার সময় বেগালা নারীর সাথে ফোনে হ্যালো হ্যালো করে কথা বলতো, ফেসবুকে চ্যাটিং করতে। এরা হলো সেই পরকীয়ার প্রেমিক এবং প্রেমিকা। আমাদের সমাজ আছে নাকি নাই? আমার যুবক ভাই, আপনার ঘরে সুন্দরী স্ত্রী, আমার মা
আপনার ঘরের স্বামী যদি কালো হয়, দেখতে যদি অসুন্দর হয়, স্বামী আপনার জন্য রাত দিন পরিশ্রম করতেছেন, কিয়ামতের দিন যদি আপনি পরকিয়া করেন, আপনার খাবার হবে সেদিন জাহান্নামের ডেরনের গন্ধযুক্ত নর্দমা। রসুল বলেন 4 নম্বরে আমি দেখতে পেলাম কিছু নারী এবং পুরুষ একটা গর্ত, তন্দুলের গর্ত, নিচ থেকে দাউ দাউ করে জাহান্নামের আগুন উঠতেছে, আর ওই গর্তের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে আগুনের মধ্যে। তারা বারবার ওঠার চেষ্টা করে, কিন্তু বারবার তারা নিচের দিকে চলে যায়। রসুল বলেন জিবরাইল এরা কারা? জিবরাইল বলতেছেন এরা তো ওই সমস্ত মহিলা এবং পুরুষ যারা ব্যভিচার করত, জেনা ব্যভিচার করত, তাদেরকে উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামের শাস্তি প্রদান করতেছেন। আমার জামালপুরের মুসলমানেরা, এরপরে 5 নম্বরে নবীজি দেখলেন একটা বিশাল একটা রক্তের নদী প্রবাহিত, বিশাল রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। ওই লোকটা বারবার কিনারের দিকে আসতে চায়, আর কিনারের মাঝখানে কিনারে একটা লোক বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা যখনই কিনারে আসতে চায়, দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে ওই লোকটা আবার মাঝখানে চলে যায়। রসুল প্রশ্ন করলেন কি অপরাধ এই লোকটার? জিবরাইল বলতেছেন এটা আপনার সেই উম্মত, যেই উম্মত মানুষের মধ্যে সুদের ব্যবসা করত। সাদুল্লাহ পড়তে মনে হয় সুদখোর নাই। কথা বলেন, সুদখোর আছে? আমার ভাই বিশ্বাস করেন, যখন কোনো সুদখোরকে কবর দেওয়া হয়, যখন কোনো সুদখোরকে কবরের মধ্যে নামানো হয়, 40 কদম যেতে না যেতেই ওই কবরটার মাটি থাকে না, ওই পুরা কবরটা একটা রক্তের নদী হয়ে যায়, পুরাটাই রক্তের নদী। কিয়ামত পর্যন্ত ওকে রক্তের নদীতে হাবুডুবু খাওয়ানো হবে। 6 নম্বরে নবীজি দেখলেন একটা লোক শুয়ে আছে, আর পাশে আর একটা ব্যক্তি বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা পাথর দিয়ে শোয়া ব্যক্তিটাকে সজোরে আঘাত করতেছে মাথার মধ্যে। ওই লোকটা মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ব্যক্তিটা পাথরটা কুড়িয়ে আনতেছে, পাথর আবার আনতে আনতে ওই লোকটার মাথা আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। রসুল প্রশ্ন করলেন কি অপরাধ এই লোকটার? তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সেই আলেম উম্মত, বুখারী শরীফ পড়েছিল, তিরমিজি শরীফ পড়েছে, বড় বড় তাফসীরের কিতাব পড়েছে, অনেক বড় মসজিদের খতিব ছিল, অনেক বড় বক্তা। এ আলেম, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা চাইতো না সে। দিন কায়েমের বিপক্ষের শক্তির সাথে হাত মিলিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরোধিতায় যোগদান করেছিল। এ আলেমকে সেদিন শাস্তি দেওয়া হবে। আমার ভাইরা, এরকম আলেমকে আমাদের সমাজে নাই? বুখারী শরীফ মুখস্থ, তিরমিজির অসংখ্য হাদিস মুখস্থ, অনেক বড় মুদাররিস, অনেক বড় মুফতি, উনি সব বোঝেন, কিন্তু দিন কায়েমের আন্দোলন বোঝেন না। ঠিক কিনা? কিয়ামতের দিন কবর থেকে শুরু হবে, এদের মাথার মধ্যে ফেরেশতা সজোরে আঘাত করবে আর মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে। আমার ভাইরা, এরপরে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে দেখলেন আর একজন ব্যক্তিকে মাথার মধ্যে সজোরে পাথরে আঘাত করা হচ্ছে। নবী জিজ্ঞাসা করেন এই লোকটা কে? জিবরাইল বললেন ইনি তো সেই ব্যক্তি, ফরজ নামাজের আজান যখন হতো তখন সে মসজিদে না গিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকতো। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, দিনের পর দিন, মাসের পর মাস মসজিদে হাজির হতো না, আল্লাহ এভাবে তাকে শাস্তি দেবেন। এরপরে 8 নম্বরে রসুল দেখলেন লোহার কাশি দিয়ে জাহান্নামের আগুনে কাশিটা গরম করা হচ্ছে, আর ওই কাশি দিয়ে এক শ্রেণীর মানুষের জিহ্বাগুলো কেটে ফেলা হচ্ছে। রসুল বললেন কি অপরাধ তাদের? জিবরাইল বললেন সেই বক্তা এইটা, যেই বক্তা ওয়াজ মাহফিলে গিয়া
সুন্দর সুন্দর কথা বলতো, সুন্দর সুন্দর বক্তব্য দিত, গান, গল্প, কেচ্চা, কাহিনী, নাচ, ড্যান্স, যা চায় তাই দিত। বক্তাও যেমন শ্রোতাও, কথা বলেন না কেন, বক্তাও যেমন শ্রোতাও তেমন। ওটা কি ডিজে পার্টি নাকি তাফসির মাহফিল অনেক সময় বোঝায় যায় না। এরকম বক্তা আছে নাকি নাই? এরা বক্তব্য দিত অনেক লম্বা লম্বা, সুন্দর সুন্দর কথা বলতো, মঞ্চ থেকে নামার পরে আমলগুলো করতো না। অনেক বক্তা এমন আছে মঞ্চ থেকে নামার পরে নামাজটাও পড়ে না। এ বক্তাদের জিহ্বা কাটা হবে। রসুল মেরাজের রাত্রিতে দেখেছেন